जायते म्रियते व कदाचिन् नायं भूत्वा भविता व न भूयः अजो नित्यः शाश्वतो ह्ययं पुराणम् न हन्यते हन्यमाने शरीरे। क्रन्दनमय निखिल हृदय ताप दहन दीप्त विषय विष विकार जीर्ण खिन्न अपरितृप्त देश देश पड़िल तिलक रक्त कलुष ग्लानि तब मंगल शंख आनो तब दक्षिण पानी तब शुभ संगीत राग तब सुंदर छंद शांत हे मुक्त हे हे अनंत पुण्य करुणा घन धरणी तल कर कलंक शून्य। আমি বিবেকানন্দ, জগৎ আমাকে এই নামেই চেনে। আমার গৃহস্থ জীবনের নাম নরেন্দ্রনাথ দত্ত। 12ই জানুয়ারি 1863 সোমবার সূর্যোদয়ের প্রাককালে কলকাতার দত্ত পরিবারে আমার জন্ম। আমার পিতা বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। আমার ছেলেবেলা কেটেছে উত্তর কলকাতার সিমলা অঞ্চলে। ছেলেবেলা থেকেই আমি খুব ডানপিটে, খুব একগুঁয়ে ছিলুম। তা না হলে কি আর কপর্দক শূন্য অবস্থায় অমন করে পৃথিবী ঘুরে আসতে পারতুম? ভয় ডর আমার কোনো কালেই ছিল না। কেউ কিছু বললেই মেনে নেবার পাত্র আমি নই। আগে পরখ করব, বুঝব, তবে মানব, এই আমার বরাবরের স্বভাব। মা, ও মা, দেখো দেখো তোমার বিলে কি কাণ্ড ঘটিয়েছে। বাপরে বাপ, ওইটুকু ছেলে গায়ে কি জোর আর কি জেদ। কি হলো আবার বিলে? ও বিলে, কি আবার কি হাঙ্গামা বাঁধালি? একটুও কি শান্তিতে থাকতে দিবি না? দিন রাত কেবল গন্ডগোল। আমি আবার গন্ডগোল করলাম কই? আমি তো ওই বৈরাগী ঠাকুরকে চাদরটা দিতে যাচ্ছিল, দিদি তো অমনি এসে কেড়ে নিল। চাদর? কোন চাদর? কার চাদর? তা আমি কি জানি? দেখছো না ওই বৈরাগী ঠাকুর কেমন শীতে কাঁপছে, তাই দেখেই তো আমি আলনা থেকে ওই চাদরখানা নিয়ে ওকে দিতে গেলুম। না, তোর জ্বালায় দেখছি বাড়িতে আর কিছু থাকবে না, তুই সব বিলিয়েই দিবি। কি বিপদ! চাদরখানা আমায় এখনই দিতে বলো, আমি ওটাই বৈরাগী ঠাকুরকে দেবই। দেখছো না কত শীত করছে ওর। দাও দাও, ও চলে যাবে, চাদরটা এখনই দিয়ে আসি।
বাবা বাবা, এ ছেলের এমন জেদ! ঠাকুরের কাছে শিব চেয়েছিলাম, ঠাকুর একটা ভূত পাঠিয়ে দিয়েছেন। এই নাও বৈরাগী ঠাকুর, এই চাদরখানা নাও। জয় হোক, জয় বাবা, জয় গৌরনীতাই, জয় হোক, জয় জয়। গোবিন্দ বাজে। ছেলেবেলা থেকেই আমার ভারী ইচ্ছে আমি সন্ন্যাসী হব। মনে মনে খুব চাইতাম গায়ে ছাই মেখে হাতে কমণ্ডলু নিয়ে কৌপিন পরে বেরিয়ে পড়ব, যাব দূর হিমালয়ে, পর্বতে, অরণ্যে। স্কুলে পড়ার সময় থেকেই আমার প্রকৃতি ছিল ধর্মপ্রবণ, কিন্তু আমার সবকিছু পরীক্ষা করে নেওয়া স্বভাব ছিল। কেবল কথায় আমার তৃপ্তি হতো না। আমার জন্মের পর পিতৃদেব আমার জন্মকুণ্ডলী করান। পরে আমি বড় হয়ে সেটা দেখি, সেখানে লেখা ছিল পৃথিবীর বুকে আমি একজন পরিব্রাজক হব। আজ আমি বলতে বসেছি আমার নিজের কথা, কিন্তু এ কথা আমি অন্তরে উপলব্ধি করি যে আমি একা কেউ না, কিছু না। আমার বলতে যা কিছু সবই আমার গুরু ও গুরুপত্নীর দান, আর আমার চারপাশের অনেক অনেক মহাজীবন যা আমায় গড়ে তুলেছে এই আজকের আমি করে। कर्वण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुर्मा ते सङ्गहस्तकर्माणि। কেবলই তোমার স্তবে নয়, শুধু সঙ্গীত রবে নয়, শুধু নির্জনে ধ্যানের আসনে নহে, তব সংসার যেথা জাগ্রত রহে, কর্মে সেথায় তোমারে স্বীকার করিব হে। প্রিয়ে অপ্রিয়ে তোমারে হৃদয়ে বরিব হে। পথে পথে ঘুরে বেরিয়েছি আমি, শহর থেকে গ্রাম, পর্বত থেকে অরণ্য, প্রদেশ থেকে প্রদেশ, চাষির পর্ণকুটির থেকে বিশাল রাজপ্রাসাদ। ভারতবর্ষকে দেখে শুনে বুঝে জানতে চেয়েছি, চিনতে চেয়েছি। একবার দুর্গম হিমালয় অঞ্চলে দীর্ঘ পদযাত্রার শেষে ক্লান্ত অবসন্ন হয়ে বসে পড়েছি। আর চলার ক্ষমতা নেই, ক্ষুধায় তৃষ্ণায় প্রাণ যায়। সেই মুহূর্তে আমার হৃদয়ে সেই মন্ত্র জেগে উঠেছে, আমার ভয় নেই, মৃত্যু নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, প্রকৃতি আমার দাস। ওঠো, চলো, থেমো না। এই মন্ত্র ভাবতে ভাবতে আমি নবজীবন লাভ করেছি। এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয় না, প্রেম উৎস উথলিল আজি। এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা। একবার পায়ে হেঁটে চলেছি আগ্রা থেকে বৃন্দাবন। এক কানাকড়িও সম্বল নেই, এদিকে বড় তামাক খেতে ইচ্ছে করছে। ওই তো বাহ বাহ বাহ, ওই তো ওইখানে পথের ধারে দেখছি কজন মানুষ পাতা জেলে আগুন পোহাচ্ছে। বাবা, তামাকও খাচ্ছে, বাহ বাহ বাহ। এই
ওরে ও ভাই, একটু ছিলিমটা দাও না গো, বড় তামাকের ইচ্ছে হয়েছে। महाराज हम गरीब आदमी, छोटा जात, हम भंगी है, मेथर। ये छिलिम মেথর? ও না, আচ্ছা তবে থাক 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 থাক। না না, এ কি, আমি সন্ন্যাসী, জাত কুল মান সব ছেড়েছি, তবুও মেথর বলে পিছিয়ে এলাম। তার ছোঁয়া তামাক খেতে এত দ্বিধা করলুম? না 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 না, এ কি, সর্বং খল্লিদং ব্রহ্ম। তাহলে না 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 না, হোক মেথর, মানুষই তো। এ আমার কি ভ্রম, ওর মধ্যেও তো সেই একই পরম ব্রহ্ম। না না না, এই ওরে ও ভাই, ছিলিমটা সেজে নিয়ে আয় যা। हमारे हाथ से आप लीजिएगा। কেন নয় রে, তুই আমি তো একই রে, তুইও মানুষ আমিও মানুষ, কেন নেব না? দে 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 দে, তাড়াতাড়ি দে। ও, তামাকের জন্য ভেতরটা একবারে ছটফট করছে রে, দে দে দে। চলি রে, চলি রে ভাই। ও, বড় ভালো সেজেছিস তামাকটা, খুব ভালো খুব ভালো। চলি রে। চলতে চলতে জানা যায়, জানতে জানতে বোঝা যায়, আর বুঝলে তবেই তো জ্ঞান। হিমালয় থেকে কন্যাকুমারী জীবন দেখতে যাব, সমুদ্র থেকে ঘন অরণ্যে মানুষ খুঁজতে যাব। অমৃতজাত পুত্র কন্যা স্রষ্টার সৃষ্টিতে কিভাবে জীবনে মরণে দুলছে দেখব এ দৃষ্টিতে। চাষির পর্ণ কুটিরে, গোয়ালে, রাখালের একা মাঠে, বহুরূপে তিনি পরিব্যপ্ত, খুঁজব হাটে ও ঘাটে। পথ বেঁধেছেন যিনি, পথ দেখাবেন তিনি, যাব তারই সঙ্গে। ভালো মন্দ মিলন দ্বন্দ্ব বুঝব আপন রঙ্গে। গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, পঞ্চবটির দেশে, জ্ঞান বিজ্ঞান ধ্বনি নির্ঘন, নানা পথ এসে মেশে। তর্কের ঢেউ, বিচারের ধোঁয়া মুছে যায় অক্লেশে। ভক্তির স্রোত আলো জেলে দেয় অন্তরে অবশেষে। ব্যস্ত শহর দূরে ফেলে এসে, ভবতারিণীর বিশাল সে মন্দিরে এসেছেন, তিনি এসেছেন। সহজের চেয়ে সহজ যে তিনি, সহজেই ভালোবেসেছেন। দাপর ত্রেতার সত্য মাধুরী রসস্রোতে তিনি ভেসেছেন। সব প্রশ্নের শেষ উত্তরে অম্লান তিনি হেসেছেন। এসেছেন, তিনি এসেছেন। কে? লরেন এলি? এ যে তোর নিজের ঘর, নিজের বাড়ি। কতদিন ভাবি, এই বুঝি তুই এলি। এখানে আসতে এত দেরি করলি কেন রে? সেই যে সিমলের সুরেন মিত্রের ওখানে তোকে দেখলুম, তোর গান শুনলুম, সেই থেকে তোর জন্য পথ চেয়ে বসে আছি। মাকে রোজ বলি, বিষয়ী লোকের কথা শুনে শুনে কান চলছে গেল, আমার লরেনকে এনে দে। বস বস বস, আয় আয় আমার কাছে এসে বস। ওরে, কে আছিস? লরেনকে একটু মিষ্টি এনে দে। এবার একটা গান শোনা লরেন, কতদিন তোর গান শুনিনি। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে।
সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পার কেহ নয় আপন পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে। আহা আহা, কি সোনালি লরেন, কি সোনালি! প্রাণটা যে একেবারে ভরে গেল রে। আয় তো লরেন, আয় তো, এই বারান্দাটায় একবার আয় তো, আয় এখানে এখানে দাঁড়াতো, তোকে একবার ভালো করে দেখি। আগে না, মানে আমি তো তোমাকে আমি চিনেছি, ঠিক চিনেছি। এসব কি বলছেন আপনি? যা বলছি ঠিক বলছি। প্রভু, তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি নররূপে সাক্ষাৎ নারায়ণ, জীবের কল্যাণ করতে এসেছ। কি সব যাতা বলছেন? আমি সিমলের দত্তবাড়ির নরেন। আমি জানি, আমি সব জানি গো। আমার মা যে আমায় বলে দিয়েছেন গো, তুমি সপ্ত ঋষির এক ঋষি। আয় দেখি, আয়, তোকে তোকে একটু ছুঁয়ে দেখি। আয় তো, আয়। জয় মা, জয় মা। এ কি 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 করলেন আপনি? এ কি করলেন আমার? হ্যাঁ, সমস্ত সংসার যে ভীষণ দুলে উঠেছে, চন্দ্র সূর্য সব যে ভেসে যাচ্ছে, এই বাড়ি ঘর বাগান গাছপালা সব যে ভীষণ ভাবে ঘুরছে। আমার কি করলেন আপনি? তবে আজ এইটুকু থাক। আয় তো, আয় আয়, বস তো এইখানটায়। তোর বুকে একটু হাত রাখি। এই তো হয়েছে। কি রে, এখন কেমন বোধ করিস? না, সবই তো ঠিকঠাক আছে, তবে এক্ষুনি কি কি সব যে দেখলুম, কেমন গোলমাল হয়ে যাচ্ছে সব। ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। শ্যামা মা ওড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজারের মাঝে। শ্যামা মা ওড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজারের মাঝে। ওই যে মন ঘুড়ি, আশা বায়ু বাঁধা তাতে মায়া দড়ি। শ্যামা মা ওড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজারের মাঝে। বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশ হয়েছে দড়ি। বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশ হয়েছে দড়ি। ঘুড়ি লক্ষ্যে একটা দুটো কাটে, লক্ষ্যে একটা দুটো কাটে। হেসে দাও মা হাত চাপুড়ি,
হেসে দামা হাত চাপুড়ি, শ্যামামা ওড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজারের মাঝে। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি, প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি ভব সংসার সমুদ্র মাঝে, সংসার সমুদ্র মাঝে পড়বে যে তাড়াতাড়ি, পড়বে যে তাড়াতাড়ি। শ্যামামা ওড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজারের মাঝে, ওই যে মন ঘুড়ি আশা বায়ু বাঁধা তাতে মায়া দড়ি। শ্যামামা ওড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজারের মাঝে। দক্ষিণেশ্বরের ওই অতি সাধারণ গ্রাম্য সরল মানুষটির মধ্যে আমি যেন নতুন কিছুর সন্ধান পেলাম। ছেলেবেলা থেকে ঈশ্বর দর্শনের জন্য আমি ব্যাকুল, কত ধ্যান, কত স্তব, কত অন্বেষণ, তবু কোথাও কোনোভাবেই তো ঈশ্বরকে পাইনি। এই অতি সাধারণ মানুষটির মধ্যে আমি কি খুঁজে পেলাম? একদিকে আমার বাড়ির অবস্থা, অভাব অনটন, তার উপরে এত মামলা মোকদ্দমা, চিন্তায় ঘুম আসে না। অন্যদিকে আমার মনের ভিতরে ধর্ম সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে এত জিজ্ঞাসা। এই নিদারুণ কালে আমি কার কাছে এসে পৌঁছলুম? কার কাছে? কত মানুষ আসে যায়, নানা জনের নানা ভাব, তবে লরেন ও আলাদা থাকের মানুষ। আমার মা আমায় বলে দিয়েছেন ও অখণ্ডের ঘর, সাক্ষাৎ নারায়ণ, জীবের কল্যাণ করবে বলে ধরায় এসেছে। আমি ঠিক চিনেছি, অমন চোখ, অমন গান, আহা খুব তেজ। আমাকেও মানতে চায় না, বলে তুমি যে মা করো, মাকে দেখেছ? হ্যাঁ রে, আমি তো দেখেছি, যেমন তোকে দেখি তেমন করেই দেখি। তবু লরেন মানতে চায় না, তবে মানবে, লরেন মানবে। এই প্রথম আমি এমন একজনকে দেখলুম যিনি সাহস করে বলতে পারেন, আমি ঈশ্বর দেখেছি। দিনের পর দিন আমি তার কাছে যেতে লাগলুম, আমার সব সন্দেহ দূর হয়ে গেল। কি আনন্দ যে হতো তার কাছে থাকলে। তাঁরই চরণ প্রান্তে বসে আমরা জনাবারো যুবক জীবনকে চিনতে শিখেছিলুম। তাঁর আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেবার জন্য আমরা সকলেই উৎসাহী হয়ে উঠেছিলুম। এদিকে কলকাতার বাড়িতে ভারী দুঃসময়, অভাব, মামলা, সব মিলিয়ে আমার অবস্থা একেবারে নিদারুণ। একবার ভাবলুম, এত অভাব, এত বিপর্যয়, দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরকে বলি, উনি নিশ্চয়ই একটা হিল্লে করে দেবেন। কি রে লরেন এলি? আয় বাবা আয়। ও কি রে, তো চোখ মুখ অমন শুকনো কেন রে? কি হয়েছে? আগে আপনি আমার একটা ব্যবস্থা করে দিন না, সংসার যে আর চলে না। বাড়িতে সবার এত কষ্ট, অথচ আমি কোনো সুরাহাই করতে পারি না। আপনার মা কালী তো আপনার কথা শোনেন। তা শোনে বই কি, মা শোনে, কথা কয়। তো তাকেই একটু বলে দিন না, একটু আমার জন্য তাকে বলুন না। তা তুই নিজেই জানা, মাকে গিয়ে বল তোর অভাবের কথা। তুই বললে মা শুনবে, নিশ্চয়ই শুনবে। যাব? জানা, আমি বলছি, তুই যা 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 যা।
অপরূপ মাতৃমূর্তি, সত্যি বটে, এ তো চিন্ময়ী মা। অনন্ত প্রেম, অপার সৌন্দর্য, আমার অন্তরে আজ এ কি হিল্লোল। জয় মা, জয় মা। মা, আমায় বিবেক দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, আমি যেন নিত্য তোমার দর্শন লাভ করি। মা, কিরে, তোর সংসারের অভাবের কথা মাকে বললি? না তো, না, আমি ভুলে গেছি, ওসব বলা হয়নি। ওই অপরূপ চিন্ময়ী মূর্তির সামনে দাঁড়িয়ে অন্য সব কথা ভুলে গেছি। শুধু বলেছি, মা, আমায় ভক্তি দাও, জ্ঞান দাও। ওরে, তোর কপালে সংসার সুখ নেই রে লরেন। তুই যে বিশ্ব সংসারের। জয় মা, জয় মা, জয় মা। কাজ কি মা সামান্য ধনে, আমার কাজ কি মা সামান্য ধনে। ওকে কাঁদছে গো তোর ধন বিহনে, কাজ কি মা সামান্য ধনে। সামান্য ধন দিবে তারা, পড়ে রবে ঘরের কোণে। সামান্য ধন দিবে তারা, পড়ে রবে ঘরের কোণে। দাও মা যদি অভয় চরণ, দাও মা যদি অভয় চরণ, রাখি হৃদি পদ্মাসনে। কাজ কি মা সামান্য ধনে, আমার কাজ কি মা সামান্য ধনে। বাঁধন ছেঁড়ার সাধন হবে, ছেড়ে যাব তীর মা ভৈরবে। যাহার হাতের বিজয় মালা, রুদ্রদাহের বহ্নি জ্বালা। নমি 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 সে ভৈরবে। কাল সমুদ্রে আলোর যাত্রী, শূন্যে যে ধায় দিবস রাত্রি। ডাক এলো তার তরঙ্গেরি, বাজুক বক্ষে বজ্র ভেরি। অকুল প্রাণের সে উৎসবে। আমার স্বল্পায়ু জীবন সার্থক হয়েছে আমার গুরুর নির্দেশ পালনের মধ্যে দিয়ে। নিদারুণ কষ্ট যেমন ভোগ করতে হয়েছে, অশেষ আনন্দ তেমন লাভ করেছি। ওই আমাদের দক্ষিণেশ্বর যেন সারা ভারতবর্ষের অধ্যাত্ম চেতনার কেন্দ্রভূমি। জ্ঞানী, বিজ্ঞানী, সাধক, সাধিকা, কত মহাপ্রাণ মানুষের সমাগম, কত সব পবিত্র আশ্চর্য সান্নিধ্য। ওই তো আমি দেখতে পাচ্ছি, মদ খেয়ে মাতাল হয়ে ওই তো গিরিশচন্দ্র আসছেন। থিয়েটারের ভগবান, মঞ্চের মহানায়ক, ওই যে আমার জিসি গিরিশচন্দ্র ঘোষ। আমি বাগবাজারের বোস পাড়ার গিরিশ। আমার বাবা নীলকমল ঘোষ সাহেব কোম্পানির দামি অ্যাকাউন্টেন্ট। বাবা, ডবল এন্ট্রি জানো? ওই ডবল এন্ট্রি সিস্টেমটা তাঁরই আবিষ্কার। সাহেবরা বড় মান্যি করে আমার বাবাকে, কিন্তু আমি ওসব হিসেব টিসেবের ধার ধারি নে, কাউকে পরোয়া করি না। আমি নাট্যকার গিরিশ, নাটক আমার রক্তে, মঞ্চ আমার নিজের ভুবন, আর এই কলম, কলম আমার অস্ত্র। আমি ঘোর স্বেচ্ছাচারী। হ্যাঁ, আমি গিরিশ ঘোষ, কলকাতা থিয়েটারের কপালে রক্তচন্দন তিলক।
আমি ভৈরব। তুমি কি চাও বলো, বলো কি চাও? আমি তোমার কাজ করব। তা এ তো ভালো কথা। তবে শোনো, কোন মানুষকে আমি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলে পুজো করতে পারবো না। ওসব ভণ্ডামি আমার দ্বারা হবে না। সাধু দেখলে আমার মাথায় রক্ত চড়ে যায়, যত সব ভণ্ড। দে না, কত গাল দিবি, দিয়ে ফেল, দিয়ে ভেতরটা ফাঁকা করে নে। ওসব বদরক্ত রে, ও বেরিয়ে যাওয়াই ভালো। কাঠ পোড়ার সময় চড়বড় চড়বড় করে শব্দ করে, পুড়ে গেলে আর শব্দ হয় নে। উপাধি নাশের সময় এমন হয় রে। ঠাকুর, আমি প্রচুর মদ খেয়েছি, প্রচুর। তা বেশ করেছিস, খা না, কত খাবি, খা। কদিনই বা খাবি? তুই এ নেশা করেছিস, আসল নেশার খবর পাসনি বলে। যেদিন সে নেশা ধরবে, তখন এ নেশা কোন ছাড়বে। আমার এ নেশা কাটিয়ে দাও ঠাকুর। যাবে রে, যাবে। জয় মা। জুড়াইতে চাই, কোথায় জুড়াই? জুড়াইতে চাই, কোথায় জুড়াই? কোথা হতে আসি, কোথা ভেসে যাই? কোথা হতে আসি, কোথা ভেসে যাই? জুড়াইতে চাই, কোথায় জুড়াই? কোথা হতে আসি, কোথা ভেসে যাই? কোথা হতে আসি, কোথা ভেসে যাই? ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি। কোথা যাই সদাই ভাবি গো তাই, কোথা যাই সদাই ভাবি গো তাই। জুড়াইতে চাই, কোথায় জুড়াই? এ খেলায় আমি খেলিবা কেন? জাগিয়ে ঘুমাই কুহকে যেন, প্রবাহের বাড়ি রহিতে কি পারি? যাই যাই কোথা কুল কি নাই, যাই কোথা কুল কি নাই? জুড়াইতে চাই, কোথায় জুড়াই? কোথা হতে আসি, কোথা ভেসে যাই? জুড়াইতে চাই, কোথায় জুড়াই? একদিনের কথা। দক্ষিণেশ্বরের লম্বা বারান্দায় কীর্তন গান চলছে। ভক্তেরা মিলে ঠাকুরের জন্মোৎসবে মেতে উঠেছে। রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, নিত্যগোপাল, মণিমল্লিক, অনেকের ভিড় আজ। আমিও ঠাকুরের অপূর্ব ভাব মাঝে মধ্যে গান শুনতে শুনতে তার সমাধি দেখছিলাম। হঠাৎ গানের ঝোঁকে তার সমাধি হল। তিনি আমার হাঁটুতে পা রেখে দাঁড়িয়ে হঠাৎই যেন নিষ্পন্দ হয়ে গেলেন। তারপর কিছুক্ষণ অমন গেল। ঠাকুর স্বাভাবিক হয়ে বললেন বাবুরামকে, ঘরে ক্ষীর আছে, নরেনকে ক্ষীর দে।
এই সময় গিরিশ এলো। আপনার সব কাজ কৃষ্ণের মতো। হ্যাঁ, কৃষ্ণ যে অবতার রে, নরলীলায় অমনি ধারা হয় গো। এদিকে হাতে পাহাড় তুলছেন, ওদিকে ঘরে দেখাচ্ছেন যেন পিঁড়ে খানাও বইতে কত কষ্ট। ওরকম হয়। এখন আপনাকে বুঝতে পারছি। সত্যি বলছি রে, আমি শাস্ত্র পড়িনি, তার জন্য আমার দুঃখ নেই। আমি বেদান্তের সার জানি। বিম্ব সত্য, জগৎ মিথ্যে। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয়, ত্যাগী। শাস্ত্রের সার কথা জেনে গেলে আর বই পড়বার কি দরকার নেই। তা গিরিশ, তুমি আবার নরেনকে আমার কথা কি বলছিলে? আমি বাপু খাই দাই আনন্দে থাকি। আপনার কথা আর আমি কি বলবো? আপনার কৃপায় সব হয়। আজ বুঝি কি ছিলাম আর কি হলাম। তোর জন্য মাকে বলেছি জানিস, আমার গিরিশকে শান্ত করে দাও। আমার কেমন যেন মনে হয় সবই ওই গিরিশের থিয়েটারের মতো। তা ঠিক। তবে কোথাও বিদ্যের খেলা, কোথাও অবিদ্যের। গিরিশ হলো রসুনের বাটি, সহজে গন্ধ যায় না, আগুনে পোড়াতে হবে। তারপর গন্ধ ফন্ধ সব যাবে। যে মনে মনে বিশ্বাস করে আমার হবে, তার হবেই। সবই আপনার ইচ্ছা। সবাই মনে করে তার নিজের ঘড়িটাই ঠিক চলছে, তবে একজনের ঘড়ি অন্যটার সঙ্গে মেলে না। তাই তো। তবে আসল ঘড়ি হলো সূর্যি। নিজের ঘড়ি তার সঙ্গে মিলিয়ে নাও, তাহলে আর ভাবনা নেই। সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করো তালি। সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি, আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি? সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী। নানা পথ নানা মতের সমন্বয় করেছিলেন আমার গুরু। তাই দক্ষিণেশ্বর হয়ে উঠেছিল ভারত তীর্থ। কবি, শিল্পী, সাধক, কীর্তনিয়া, বাউল, ডাক্তার, ইঞ্জিনিয়ার কে আসেননি সেই মহামিলন ভূমিতে? নাটকের গিরিশ এসেছেন, ব্রাহ্মধর্মের বক্তা কেশব সেন এসেছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী এসেছেন। আবার আমার ঠাকুর ছুটে গেছেন তাদের কাছে যাদের মধ্যে ঠাকুর প্রত্যক্ষ করেছেন তাঁর মায়ের লীলা। ছুটে গেছেন বিদ্যাসাগরের বাড়ি, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কাছে। তোমার কাছে এলুম গো বঙ্কিম। আরে আসুন আসুন, কি সৌভাগ্য! আপনার কথা অনেক শুনেছি। তা বঙ্কিম,
তুমি আমার কিসের ভাবে বাঁকা গো? আগে সে কথা যদি বলেন, এই সাহেবের জুতোর চোটে বাঁকা হয়েছি। না না, ও কি কথা? শ্রীকৃষ্ণ শ্রীমতীর প্রেমে বাঁকা হয়েছিলেন, তুমিও তেমনি। তা হবে হয়তো। আর যা দিনকাল পড়েছে জানেন, সাহেব পরীক্ষা নিচ্ছে আমার। বলে কি না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপদ অ্যান্ড বিপদ? বুঝুন, সাহেব এই বঙ্গ সন্তানের ভাষা জ্ঞান জানতে চাইছে। তা আমিও তো তেমনি বললুম, এই যে গঙ্গা পার করে আমি তোমার আপিসে পরীক্ষা দিতে এলুম, যদি নৌকো উল্টে যেত তাহলে সেটা হতো বিপদ। আর এই যে তুমি 7 সাগর পার করে এসে আমার পরীক্ষা নিচ্ছ, এটা হলো গিয়ে আপদ। তা বঙ্কিম, তোমার পেছনে কি শোলা বাঁধা আছে, ডুবতে দেয় না? তা বটে, তেমন ডুবতে আর পারি কই। কিন্তু কিন্তু মানিক তো ভারী, জলে ভাসে না, সে থাকে গভীরে। তাকে পেতে গেলে যে ডুব দিতে হবে, কি বলো? ঠিক, ঠিকই বলেন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল খুঁজলে পাতাল, তলাতল খুঁজলে পাতাল, পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদে অনুক্ষণ, জ্বলবে হৃদে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ও মাস্টার, তুমি তো বিদ্যাসাগরের স্কুলে ছাত্র পড়াও। আগে সেটাই তো আমার কাজ। তা তা আমাকে একবার বিদ্যাসাগরের কাছে নিয়ে যাবে? আমার তাকে দেখবার বড় স্বাদ। সেই কবে থেকে আমি তার দয়ার কথা শুনে আসছি, মানুষটাকে দেখতে ভারী ইচ্ছে করে। তা নিয়ে যাব একদিন। ওই তো বাদুর বাগানে তার বাড়ি, তিনি আপনার কথা খুব জানেন। একদিন জিজ্ঞেস করছিলেন। কি কি জিজ্ঞেস করলে গো? হ্যাঁ, কি জিজ্ঞেস করলে? বললেন, তোমার উনি কিরকম পরমহংস, গেরুয়া পরে থাকেন। তা তা তুমি তুমি কি বললে? কি বললে তুমি? বললুম, আগে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন। রাসমণির কালীবাড়িতে একটা ঘরে থাকেন। ঈশ্বর ছাড়া তিনি কিছুই জানেন না, অহর্নিশ তাঁরই চিন্তা করেন। তার সঙ্গে কথাবার্তা হয়েই আছে। একটা শনিবার দেখে আপনাকে আমি তার কাছে ঠিক নিয়ে যাব। আসুন আসুন, সাবধানে নামুন। বাবা বাবা বাবা, বেশ বাড়ি, কেমন সুন্দর বাগান। আচ্ছা আচ্ছা, আমার জামার বোতাম যে খোলা, এতে কিছু দোষ হবে না তো? আপনি ও জন্যে ভাববেন না, আপনার কিছুতেই দোষ নেই। আপনারও বোতাম টোতামেরও দরকার নেই। তাহলে তাহলে বেশ বেশ বেশ। আসুন আসুন। বেশ বেশ, জল খাবো। এই এই একটু জল এনে দে, খাবার জল। আপনি বসুন। উনি কি কিছু খাবেন? তা আনুন না। এই যে এই মিষ্টিগুলো নিন, বর্ধমানের মিষ্টি। একদিন পর আজ সাগরে এসে পড়লুম। খাল বিল কত দেখা হলো, এইবার
এইবার সাগর দেখছি। তবে খানিকটা নোনা জলও নিয়ে যান। না গো, না না, নোনা জল কেন? তুমি তো অবিদ্যের সাগর নও, তুমি যে বিদ্যের সাগর, ক্ষীর সমুদ্র। তা যা বলেন। তোমার কম্ম সাত্ত্বিক কম্ম। সত্যগুণ থেকে দয়া হয়, দয়ার জন্যে যে কম্ম সে রাজসিক বটে, কিন্তু এ রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ হয় না। সুখদেব লোকশিক্ষের জন্য দয়া রেখেছিলেন। তুমি বিদ্যাদান অন্নদান করছ, এও ভালো। নিষ্কাম ভাবে করতে পারলে এতে ভগবান লাভ হয় গো। কেউ করে নামের জন্যে, পুণ্যির জন্যে, তুমি তা নও, তুমি তো সিদ্ধ। তাই নাকি? তা কেমন করে? আলু পটল সেদ্ধ হলে তো নরম হয়, তা তুমিও তো খুব নরম। তোমার অমন দয়া। কলাই বাটা সেদ্ধ তো শক্তই হয়। তুমি তা নও গো। যারা শুধুই পণ্ডিত অথচ কামিনী কাঞ্চনে আসক্ত, তারা অবিদ্যের সংসারে শকুনের মতো খুব উঁচুতে ওঠে, কিন্তু নজর ভাগাড়ের দিকে। দয়া, ভক্তি, বৈরাগ্য এ হলো বিদ্যের ঐশ্বর্য। ব্রহ্ম হলো ওই বিদ্যে অবিদ্যের পার। ব্রহ্ম নির্লিপ্ত। যেমন পিদিমের আলোর সামনে কেউ ভাগবত পড়ছে, কেউ দলিল জাল করছে, আলো কিন্তু নির্বিকার, তেমনি ব্রহ্ম। বাহ বাহ, আজ অনেক নতুন কথা শিখলাম। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে। যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি। খোঁজ নিজ অন্তপুরে, যেও না কো কারো ঘরে। আপনাতে আপনি থেকো মন। পরম ধনই পরশমণি, যা চাবি তা দিতে পারে। পরম ধনই পরশমণি, যা চাবি তা দিতে পারে। কত মনি পড়ে গেছে, কত মনি পড়ে গেছে। চিন্তামণির নাচ দুয়ারে, যেও না কো কারো ঘরে। আপনাতে আপনি থেকো মন। এক মনে তোর এক তারাতে একটি যে তার সেইটি বাজা। ফুলবনে তোর একটি কুসুম, তাই নিয়ে তোর ডালি সাজা। যেখানে তোর সীমা সেথায় আনন্দে তুই থামি শেষে। যে করি তোর প্রভুর দেওয়া, সেই করি তুই নিঃস্রে হেসে। লোকের কথা নিসনে কানে, ফিরিস নে আর হাজার টানে। যেন রে তোর হৃদয় জানে, হৃদয়ে তোর আছেন রাজা। এক তারাতে একটি যে তার, আপন মনে সেইটি বাজা। কাশীপুরের বাগানে একদিন ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে প্রার্থনা জানিয়েছিলাম। তারপর সন্ধ্যের সময় ধ্যান করতে করতে নিজের দেহটা আর খুঁজে পেলুম না, একেবারে নেই মনে হয়েছিল। চন্দ্র, সূর্য, দেশ, কাল সব একাকার হয়ে কোথায় মিলিয়ে গিয়েছিল। ওই রকম সময় আমি আর ব্রহ্মের ভেদ চলে যায়। ধ্যান করতে বসে পাশের জনকে বললুম, আমার হাতটা ধরো দেখি। সে বললে, এ কি গো, তোমার গায়ে হাত দিতে যেন শখ লাগলো। এই নে, এই কাগজখানা দেখ, দেখ কি লিখেছি আমি। দেখি দেখি কি লিখেছ। নরেন শিক্ষা দিবে। হ্যাঁ, লরেন শিক্ষা দিবে।
না না, ওসব শিক্ষা টিক্ষা ও না না, ওসব আমি পারবো না। তোর হাড় পারবে, তোকে যে পারতেই হবে, তোকে যে পারতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে পারতে হয়েছিল। তাঁরই ইচ্ছায়, তাঁরই আদেশে আমাকে বেরিয়ে পড়তে হয়েছিল পথে। শুধু দেশে নয়, দূর বিদেশেও। এটা আমার গভীর বিশ্বাস, যদি আমি সংসার ত্যাগ না করতুম, তবে আমার গুরু যে বিরাট সত্য প্রচার করতে জগতে অবতীর্ণ হয়েছিলেন তা প্রকাশিত হতে পারত না। আমি শুকনো কঠিন যুক্তিকে প্রেমের মধুরতম রসে কোমল করে, তীব্র কর্মের মশলাতে সুস্বাদু করে, যোগের পাকশালে রান্না করে পরিবেশন করতে চেয়েছি, যাতে শিশুরা পর্যন্ত তা হজম করতে পারে। সেসব দিনের কথা আজ খুব মনে পড়ছে। ঠাকুরের গলায় ক্ষত ধরা পড়েছে, নানা চিকিৎসা চলছে, আমরা সকলেই চিন্তিত। তারই মধ্যে ঠাকুর আমাদের সকলকে সঙ্গবদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়লেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের মতো নাস্তিকও ঠাকুরের কাছে এসে বাঁধা পড়লেন। ঢাকা থেকে এসে পড়লেন বিজয়কৃষ্ণ গোস্বামী। আমিও উঠে পড়ে লাগলুম, সন্ন্যাসী আর গৃহী সকলকে এক সুতোয় নানা ফুলের মতো গাঁথতে। ঠাকুরের ব্যাধি যেন নানা ভক্তজনকে এক ঠাঁই করে তুললে। এও তাঁরই লীলা। বলেন, মা তোকে তার কাজ করবার জন্য সংসারে টেনে এনেছেন। আমার পেছন পেছন তোকে ঘুরতেই হবে। তুই যাবি কোথায়? এইসব বালকের দল, তোকেই এদের দেখতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি আর ভালো না হন। এসারা বলে কি রে? না না, আমার এত কাজ আর ভালো লাগে না। আমার খুব ইচ্ছে হয় 5-6 দিন টানা একেবারে সমাধিতে ডুবে থাকি। ছি লরেন, ছি, তোর মুখে এই কথা? তুই এত বড় আধার। আমি কোথায় ভাবছি তুই একটা বিশাল বট গাছের মতো হবি। তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা না, তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। এত ছোট নজর করিসনি নরেন। দেখ, তোর চাবি কিন্তু আমার হাতে। এখন তোকে কাজ করতে হবে। যখন আমার কাজ শেষ হবে তখন চাবি খুলব। হ্যাঁ, কিন্তু আপনার শরীর যে ক্রমে ক্রমে খারাপ হয়ে পড়ছে। শোন লরেন, এদিকে আয়। আগে বস। হ্যাঁ, বস আমার কাছে। এই তো। লরেন, কি আপনি কাঁদছেন ঠাকুর? হ্যাঁ রে, হ্যাঁ। এই আজ তোকে সব দিয়ে আমি ফকির হয়ে গেলুম। এখন আমার আমিটা তোর মধ্যে থেকে কাজ করবে। এইসব ছেলেদের দেখিস, সাধনে ভজনে যেন থাকে। তুই দেখবি কি রে,
এখনো তোর জ্ঞান হলো না নরেন? এখনো তোর সংশয় গেল না? সত্যি বলছি রে, যে রাম, যে কৃষ্ণ, সেই এই শরীরে ইদানিং রাম কৃষ্ণ। ঠাকুর। সকল কলুষ তামস হর, জয় হোক তব জয়। অমৃত বাড়ি সিঞ্চন কর, নিখিল ভুবনময়। মহাশান্তি, মহাক্ষেম, মহাপুণ্য, মহাপ্রেম। জ্ঞান সূর্য উদয় ভাতি, ধ্বংস করুক তিমির রাতি। দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি, অপগত কর ভয়। খবর পেলুম বিশ্ব ধর্ম মহাসভার অধিবেশন বসছে সুদূর আমেরিকায়। সারা পৃথিবীর সব ধর্মের বড় বড় প্রবক্তারা সেখানে আসছেন। আমার মন বলে উঠল, যেতে হবে, যেতে হবে, সেখানে আমাকেও যেতে হবে। সেখানে গিয়ে সবার সামনে তুলে ধরতে হবে আমার গুরুর কথা, তাঁর অমৃত বাণী। যেতেই হবে। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর। ভাসে বোমে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। অস্ফুট মনো আকাশে, জগত সংসার ভাসে। অস্ফুট মনো আকাশে, জগত সংসার ভাসে। ওঠে ভাসে ডোবে পুন, অহং স্রোতে নিরন্তর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর। ভাসে বোমে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। আমার আমেরিকা যাবার জন্য নানাভাবে আমি চেষ্টা করতে লাগলুম। ঠাকুরের বহু ভক্তজন তারাও নানা দিক থেকে সব ব্যবস্থা করবার জন্য উঠে পড়ে লাগলো। আমার একান্ত অনুগত আপনজন আলাসিঙ্গা পেরুমল এই ব্যাপারে একেবারে ঝাঁপিয়ে পড়ল। আমি বললুম, মায়ের যদি অভিপ্রায় হয় যে আমায় যেতে হবে, তবে আমার প্রয়োজনের অর্থ গরিবদের কাছ থেকে আসুক, কেননা আমি তো ভারতের দরিদ্র জনতার জন্যই ওদেশে যাচ্ছি। একদিন স্বপ্নে দেখলুম বিস্তীর্ণ সমুদ্রের একুল থেকে তরঙ্গমালার ওপর দিয়ে স্বয়ং শ্রীরামকৃষ্ণ পদব্রজে চলেছেন ওকুলের দিকে, আর পরম নিশ্চিন্ত হাস্যমুখে আমাকেও তিনি ডাকছেন। ঘুম ভাঙল যখন, মনটা এক আশ্চর্য প্রশান্তিতে ভরে গেল। কানে বাজতে লাগলো ঠাকুরের অমৃত কণ্ঠ, যাও যাও, এগিয়ে যাও। এই সময় একদিন খেতড়ির রাজার প্রাইভেট সেক্রেটারি মুন্সি জগমোহন লাল মাদ্রাজে আমার কাছে এসে হাজির হলেন। আগের বছর শীতকালে আমি খেতড়ির রাজপ্রাসাদে কিছুদিন ছিলাম। রাজা ভারী বন্ধুবৎসল, আর আমার প্রতি তার শ্রদ্ধা ভক্তিও ভারী গভীর। প্রণাম স্বামীজি। আরে এসো 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 জগমোহন, তা কি সংবাদ? তুমি হঠাৎ? স্বামীজি, মহারাজ আমায় পাঠিয়েছেন। তিনি আপনাকে তার গৃহে নিমন্ত্রণ জানিয়েছেন।
দেখো, সে তো খুব ভালো কথা, কিন্তু জগমোহন, আমি যে এখন খুব ব্যস্ত। জানো তো, আমেরিকায় বিশ্ব ধর্ম মহাসভা বসতে চলেছে। সেখানে আমায় যেতে হবে। তার আয়োজন করতে এখন যে বড় ছোটাছুটি করতে হচ্ছে। স্বামীজি, গত বছর আপনি মহারাজকে আশীর্বাদ করে এসেছিলেন। এবার তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। মহারাজের পুত্র সন্তান জন্ম লাভ করেছে। সেই আনন্দে মহারাজ এক মহোৎসবের আয়োজন করেছেন। আর সেই উৎসব আপনার পদধূলি ছাড়া তো পূর্ণ হতে পারে না। এই দেখো জগমোহন, 1 মাস পরেই আমার আমেরিকা যাওয়া। এই সময় কি করে তোমাদের ওখানে যাই বলো তো? না, আমার যে অনেক কাজ বাকি। স্বামীজি, অন্তত একদিনের জন্য হলেও আপনাকে যেতেই হবে। মহারাজ বিশেষ করে বলে পাঠিয়েছেন, আপনি না গেলে মহারাজ বড় দুঃখ পাবেন। পাশ্চাত্য দেশে যাবার জন্য আপনার দুশ্চিন্তা করতে হবে না। মহারাজ নিজে সব ঠিক করে দেবেন। বেশ, দেখি প্রভুর কি ইচ্ছা। তাহলে আপনি যাচ্ছেন স্বামীজি। মহারাজের সংবাদ পেলে কত যে খুশি হবেন। চারিদিকে উৎসবের আনন্দে সবাই মেতে উঠেছে। রাজকুমার জয়সিংহের জন্মোৎসবে মহা ধুমধাম। এখানে এসে যে বিপুল অভ্যর্থনা পেলুম, আমার চিন্তা সংকুল অন্তর তাতে ভারী আনন্দ পেল। ক্ষেত্রীর এই রাজকুমারকে প্রাণ ভরে আশীর্বাদ করলুম। কদিন পর রাজকীয় রথে চড়ে যাত্রা করলুম বোম্বাইয়ের দিকে। রাজার নির্দেশে জগমোহন আমার সঙ্গে এলো। ক্ষেত্রীর রাজা তাকে সব ব্যবস্থা করবার জন্য বলে দিয়েছেন। বলেছেন, দেখো, স্বামীজি যেন রাজগুরুর সম্মানে ভ্রমণ করতে পারেন। সবই গুরুর ইচ্ছা। মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। প্রবাসের পথে আমার দীর্ঘ যাত্রায় বোম্বাই থেকে কলম্বো, পিনাং, সিঙ্গাপুর, হংকং, জাপান নানা দেশ ঘুরে পৌঁছতে হয় আমেরিকায়। পথে প্রান্তরে আমি কত যে দেখলুম, কত যে শিখলুম, কত জাতি, কত রকমের জীবন, কত রকমের ভালো মন্দ বিশ্বাস, ধারণা, বিচার। অনেক অভিজ্ঞতায় ঝুলি ভরে শেষ পর্যন্ত 1893 30 জুলাই রাত 10:30টায় এসে নামলুম শিকাগো শহরে। সাগর তুল্য মিশিগান হ্রদের তীরবর্তী এই শিকাগো শহর। বিশ্ব মেলা উপলক্ষে এখানে বিশাল ভিড়, প্রবল উন্মাদনা। এখানে এই অদ্ভুত পরিবেশে নিজেকে বড় একা মনে হয়।
কেউ চেনে না, কেউ জানে না। এদিকে এদেশে ভয়ঙ্কর শীত, সঙ্গে আমার তেমন জুৎসই শীতবস্ত্রও নেই। ধর্ম মহাসভার এখনো অনেক দেরি, হাতে টাকা কড়িও সামান্য। কিভাবে যে কি হবে দেখা যাক। গুরু তো আছেন, আছেন আমার দক্ষিণেশ্বরের নিভৃত চারিণী মা ঠাকুরন, তাঁদের আশীর্বাদ। দেখা যাক। তারপর এসে গেল সেই দিন, 11 সেপ্টেম্বর 1893। পৌঁছলুম এসে শিকাগোর আর্ট ইনস্টিটিউটে। Thank you all. Please wait. We shall now present Swami Vivekananda from India. My dear sisters and brothers of America, হে আমার আমেরিকাবাসী বোন ও ভাইরা, যে সাদর অভ্যর্থনায় আজ আপনারা আমাকে এই সভামঞ্চে বরণ করলেন, তার উত্তরে আমি কিছু বলতে চাই। আজ আমার হৃদয়ে পরম আনন্দ অনুভব করছি। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। সর্বধর্মের প্রসূতি স্বরূপ যে সনাতন হিন্দু ধর্ম, তারই প্রতিনিধি হয়ে আমি আজ এখানে দণ্ডায়মান। যে ধর্ম জগৎকে চিরকাল সমদর্শন ও সর্ববিধ মত গ্রহণের বিষয়ে শিক্ষা দিয়ে আসছে, আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা সব মতকে সহ্য করি, সব ধর্মকেই সত্য বলে স্বীকার করি। কোটি কোটি মানুষ যে স্তোত্র প্রতিদিন উচ্চারণ করেন, যা আমি বাল্যকাল থেকে নিজেও বলি, তাই আজ আমি আপনাদের শোনাই। এ হল গীতা মন্ত্র। যে যথা মাং প্রপদ্যন্তি তাংস্তথৈব ভজম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। পরিব্রাজক হয়ে ঘুরে বেরিয়েছি সারা ভারতবর্ষ, ছুটে গিয়েছি সাগর পারের বিদেশ ভূমিতে। কত মানুষ, কত জীবন, কত চিন্তা জেনেছি বিস্তর, শিখেওছি ঢের। আর আমার গুরু আমার অন্তরে যে মহাসত্যবাণী গেঁথে দিয়েছেন, সেই অমৃত বাণী ছড়িয়ে দিতে চেয়েছি দেশে বিদেশে সর্বত্র। আমার গুরু ভাইরা, তারাও এক একজন মহাপ্রাণ। কি তাদের ত্যাগ, কি তাদের ভক্তি, কি তাদের সংকল্প! ঠাকুরের কথা তো কতবার কতভাবে বলি, কিন্তু আর একজনের কথা না বললে তো কিছুই বলা হলো না। সে আমার মা ঠাকুরনের কথা, গুরুপত্নী বিশ্বজননী সারদা মা। ঠাকুরের সঙ্গে বিস্তর ঝগড়া করেছি, তর্ক জুড়েছি, অবিশ্বাসে চিৎকার করে উঠেছি, কিন্তু এখানে একেবারে স্পিকটি নট। ছেলেবেলায় দুষ্টুমি করলে আমার জন্মদাত্রী মা আমার মাথায় ঘটি থেকে জল ঢালতেন আর বলতেন, শিব শিব। অমনি আমি চুপ করে স্থির হয়ে যেতুম। আমার মা ঠাকুরনের কাছেও আমি অমনি চুপ। মাতৃমন্দিরে প্রণত কোটি প্রাণ, স্নেহের বাড়ি ধারে জীবন করে স্নান। কালের পথ ওই কালান্তরে ধায়, করুণা ধারা বহে জগতে অম্লান। ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। ও কি যে সে, ও আমার শক্তি। পঞ্চবটিতে সাধনার সময়
একদিন সীতা দর্শন হলো আমার। তো সীতার হাতে দেখলুম ডায়মন্ড কাটা বালা। তারপরে ওকেও অমন বালা গড়িয়ে দিলুম গো। অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। জগত জননী মাগো তোমারে প্রণাম, জগত জননী মাগো তোমারে প্রণাম। অগতির গতি তুমি নিষ্প্রাণের প্রাণ, জগত জননী মাগো তোমারে প্রণাম। পরমা প্রকৃতি তুমি মানবী বেশে, বিশ্ব শরণাগত চরণে সে। পরমা প্রকৃতি তুমি মানবী বেশে, বিশ্ব শরণাগত চরণে সে। প্রেমের প্রদীপ জালো ধন্য এ ধাম, জগত জননী মাগো তোমারে প্রণাম। অগতির গতি তুমি নিষ্প্রাণের প্রাণ, জগত জননী মাগো তোমারে প্রণাম। সেসব একটা দিন গেছে। তখন আমি দক্ষিণেশ্বরে উন্মাদ হয়ে মাকে ডেকে চলেছি। দেখা দে দেখা দে বলে দিনরাত কাঁদছি, মাথা কুটছি। লোকে বললে এর বায়ু রোগ। আমার গর্ভধারিণী মায়ের আদেশে যেতে হলো কামারপুকুরে। একটু যেন আমার অবস্থাটা শুধরলো, কিন্তু ওই মা ব্যামো আর যায় না। বাড়ির লোকে ভাবলে এর একটা বিয়ে দিয়ে দিলেই গোল মিটে যায়। তা তারা সব পাত্রী খুঁজতে লাগলো। মনে মনে ভারী আনন্দ হল। ওদের ডেকে বলে দিলুম, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়ি গিয়ে দেখো, বিয়ের কোণে সেখানেই কুটো বাঁধা আছে গো। তো তারা গিয়ে ওখানেই সারদাকে পেল। আমার আর এখানে ভালো লাগে না বাবা। ওদিকে দক্ষিণেশ্বরে উনি একা আছেন। শুনছি নাকি তার মাথা খারাপ হয়ে গেছে। লোকে বলছে উনি পাগলা খ্যাপা। আমার যে কি কষ্ট হয় বাবা, আমাকে তার কাছে নিয়ে চলো। হ্যাঁ মা, আমিও সে কথাই ভাবছি। তোকে নিয়েই যাব। তোর মাও দিনরাত আফসোস করেন, কি ঘরেই তোর বিয়ে দিলুম, না বর হলো না ছেলে পুলে। লোকে যে কত আকথা কুকথা বলে। তবে মা, দক্ষিণেশ্বর যে বড় দূরের পথ। তা হোক আমি যাবই। 2 দিন লাগুক 4 দিন লাগুক, আমি যাবই বাবা। চল চল মা, তাহলে বেলাবেলি বেরিয়ে পড়ি, আর দেরি করার দরকার নেই। চলো। অনেকটা পথ হাঁটা হলো রে। আয় মা, এবার একটু বসা যাক। বড় পরিশ্রম লাগছে। রাতও হলো, এত রাতে। আয় দেখি এই মন্দিরটা চাতালে একটু আশ্রয় নি। রাতটা শেষ হলে তারপর নয় হাঁটা যাবে। একই রে, কি হলো তোর? গা যে দেখি একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে মা। বাবা, শরীরটা বড় খারাপ লাগছে। মাথায় বড় যন্ত্রণা হচ্ছে বাবা। কি কাণ্ড! আয় তো দেখি। দাঁড়া, এইখানটা একটু শুয়ে পড়। আমি তোর গায়ে চাদর চাপা দিয়ে দিই। কি বিপদ পাতালি বলতো, কি বিপদ পাতালি। কি হয়েছে, জ্বর নাকি? হ্যাঁ। তুমি কে গা? কি সুন্দর দেখতে তোমায়।
আহা, তুমি আমার কোলে মাথা রেখে একটু ঘুমো বাছা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। কি নরম ঠান্ডা হাত তোমার, আহ কি ভালো লাগছে। তুমি তুমি কে গা? এত রাতে কোথা থেকে এলে? আমি দক্ষিণেশ্বর থেকে আসছি গো। দক্ষিণেশ্বর? আমি আমি তো সেখানে যাব, আমার স্বামী সেখানেই আছেন। তা যাবে বই কি বাছা, তুমি তার স্ত্রী, তার কাছেই তো যাবে। সেই জন্যেই তো আমি তাকে সেখানে আটকে রেখেছি গো। আগে ঘুমিয়ে ভালো হয়ে ওঠো, তারপরে যাবে। ঘুমো বাছা, ঘুমো। দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর। হ্যাঁ রে মা, জ্বরটা কমলো? হ্যাঁ বাবা, এই দেখো শরীরটা কেমন ঝরঝরে লাগছে, জ্বর একেবারে নেই। আচ্ছা জানো বাবা, রাতে কি এক সুন্দরী মেয়ে এসে আমায় কত সেবা যত্ন করলে, হ্যাঁ? মাথায় হাত বুলিয়ে দিলে। সে কি রে, কি বলিস? হ্যাঁ বাবা, কি অপরূপ রূপ তার, কি নরম। আমি কেমন ঘুম পাড়িয়ে দিলে জানো। জিজ্ঞেস করলুম তুমি কে গা, বললে আমি তোমার বোন। তাই তাই নাকি? সবই আশ্চর্য। জ্বরটাও দেখছি একেবারে সেরে গেল। অবাক কাণ্ড। চল 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 মা, পা চালা, এখন অনেকটা পথ যেতে হবে। চল চল চলো। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। তুমি দক্ষিণেশ্বরে এলে? বেশ বেশ, এখন তো আর সেজবাবু নেই যে তোমার যত্ন আত্তি করবেন। তা তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এলে নাকি গো? না, তোমার ইষ্টপথে সাহায্য করতে এলুম। ভালো হলো, বেশ হলো। তুমি চাইলে আমার সংযমের বাঁধ ভেঙে যেত, তা যে চাওনি, তা বেশ হলো। দেখো, চাঁদ মামা যেমন সবার মামা, ঈশ্বরও তেমনি সকলের। তুমি চাইলে তুমিও তাকে ডাকতে পারো। দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নেই। সংসারে এসে কত দুঃখ, কত জ্বালা। এক ভগবানই চির সত্য, সদা আনন্দময়। কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন। কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন।
ষড় দর্শনে না পায়ে দর্শন, ষড় দর্শনে না পায়ে দর্শন, কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মন, কে জানে মা কালী কেমন, কে জানে মা কালী কেমন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ী ইচ্ছা যেমন ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ী ইচ্ছা যেমন শিব জেনেছে কালীর মর্ম, শিব জেনেছে কালীর মর্ম, অন্য কে তা বোঝে তেমন, কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন। দক্ষিণেশ্বরের নহবতে আমাদের মা ঠাকুরন ঘর পাতলেন, বিশ্বজননীর আপন ঘর, মায়ের ঘর। যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বস্তত্রাফলা ক্রিয়া। যেখানে নারীর পূজা, নারীর সমাদর, সেখানে দেবতারাও আনন্দে বিহার করেন, আর যেখানে নারীর পূজা নাই সেখানে সব ক্রিয়াই নিষ্ফল। আমার গুরু মা ঠাকুরনকে সাক্ষাৎ জগজ্জননী জ্ঞানে পুজো করে বুঝিয়ে দিলেন। হে সর্বমঙ্গলা, শরণদায়িনী, ত্রিনয়নী, গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম প্রণাম। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চন্দ্র তপন দেব
জগৎ আজকে যা চায় তা হচ্ছে এমন 20 জন নরনারী যারা ওই রাস্তায় দাঁড়িয়ে সাহস ভরে বলতে পারবে ভগবান ছাড়া তাদের আপনার বলার আর কেউ নেই। কে প্রস্তুত? ভয় পাবে কেন? এ যদি সত্য হয় তবে আর কিছুতে কি যায় আসে, আর এ যদি সত্য না হয় তবে আমাদের জীবনেই বা কি যায় আসে। তাই তো এর চেয়ে বড় ভাব আর কি হতে পারে? আমার অন্তরে কি এক অদ্ভুত অনুপ্রেরণা জেগে উঠছে। আমি আটঘাট বেঁধে কোনো কাজ করি না, কার্যপ্রণালী আপনি গড়ে ওঠে। আমি শুধু বলি, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুড়ে যাচ্ছে, খাক হয়ে যাচ্ছে, এখন কি নিদ্রা সাজে? এসো আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন। স্বামীজি কি আমার অন্তরের ব্যাকুলতা বুঝতে পারছেন? মানুষের জন্য কিছু একটা করার যে ব্যাকুলতা, তাকে তিনি অনুভব করছেন। হ্যাঁ, শোনো, আমি তোমাকেই বলছি। আমার দেশের নারী সমাজের জন্য আমার একটা পরিকল্পনা আছে। আমার বিশ্বাস তাতে তুমি খুব কাজে লাগবে। দেশ ছেড়ে আসার আগে আমি ভারতবর্ষকে ভালোবাসতাম। এখন ভারতের ধূলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র। ভারত এখন পুণ্যভূমি, তীর্থক্ষেত্র। দুরাগত এক আগ্নেয় শিখা ভারত ভূমিতে এসে কর্মযোগের হোমানল হয়ে ওঠে শুধু ভালোবেসে। পবিত্র এক প্রেমময়ী দ্বীপ শিখাময়ী হয়ে জাগে, লোকমাতা রূপে জ্ঞান কর্মের সুগভীর অনুরাগে। হ্যাঁ, ঠাকুরের কৃপায় দেশে বিদেশে আজ কত মানুষ আমার আহ্বানে সাড়া দিয়েছেন। কত মহাপ্রাণ ব্যক্তিত্ব তাদের সবটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন মানুষের কাজে। এ আমার গুরুর কৃপা বই কি। ঠাকুর বলতেন, নরেন একদিন পৃথিবী কাঁপিয়ে দেবে। জানি না আদৌ কতটা কি করতে পেরেছি, তবে একথা সত্যি, আমার ডাকে সাড়া দিয়েছেন অনেকে। এই যেমন মার্গারেট নোবেল, দেশ আর মানুষের কাজে নিজেকে নিবেদিত করেছেন, তাই ও নিবেদিতা। জননীর স্নেহ আর বীরের ইচ্ছা শক্তি, দক্ষিণ সমীরণের পবিত্র মাধুর্য আর আরো অনেক কিছু এমন ভাবে তোমার মধ্যে মিশে যাক, যা আগে কখনো হয়নি। তুমি হয়ে ওঠো ভারতের ভবিষ্যৎ সন্তান, ধাত্রী, ভৃত্য আর পরম বন্ধু একযোগে। আপনার এই অনুবদ্ধ কবিতায় আমি কি আর এমন বলতে পারি? আগে ভাবতাম আমি আপনার কথা মতোই ভারতের নারীদের জন্য কাজ করতে চাই, কিন্তু ভাবনার সেই উচ্চ শিখর থেকে এখন আমি নেমে এসেছি। আজ আমি যা কিছু করতে চাই তার একমাত্র কারণ আমার পিতার ইচ্ছা। কে রে, আমার খুকি এলি নাকি? হ্যাঁ মা, আমি তোর খুকি। জানো মা, গির্জায় গিয়েছিলাম ওই যে সারা, হ্যাঁ, সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই যখন মাতা মেরির কথা ভাবছিল, হঠাৎ আমার তোমাকে মনে পড়ল মা। তোমার ভালোবাসায় ভরাই চোখ, তোমার এই সাদা শাড়ি আর তোমার এই হাতের পালা, সব যেন কেমন চোখের সামনে ভেসে উঠল। আর তখনই তো ভাবলাম, অসুস্থ সারার জীবনে শান্তি আনতে পারে একমাত্র আমারই মায়ের স্পর্শ। জানো মা, আর কেবলই মনে হয় তোমার পাশে চুপটি করে বসে থাকলেই হবে। ওই জপ তপ ধ্যান কোনো কিছুরই আর দরকার হবে না। তোর কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো খুকি? তা চলছে মা। স্কুল খোলার কাজ বেশ কিছুটা এগিয়েছে। বাড়ি বাড়ি যাচ্ছি, জানো, ওদের গিয়ে বলছি, বোঝাচ্ছি মেয়েরা লেখাপড়া না শিখলে, সবকিছু না বুঝলে তাদের ছেলেমেয়েরা বড় হয়ে মানুষ হবে কি করে? ঠিক তো। প্রভুর ইচ্ছায় কাজ অনেকটাই এগিয়েছে।
বেশ বেশ, ভালো কথা। এত খাটাখাটুনি করছিস, শরীরটার একটু যত্ন নিস খুকি। আমার আর চিন্তা কি, এই যে তোমার পাশে এসে আমি বসি, তোমার পাশে এসে বসলেই আমার সব ক্লান্তি, সব ভাবনা কেমন কেমন নিমেষে দূর হয়ে যায়। তোরা সব সাগর পাড়ের মেয়ে, এখানে এসে কেমন এদেশের জন্য মেতে উঠেছিস বল। সবই তার ইচ্ছে। এখন একটু বসতো দেখি। ওরে ওরে, কে আছিস? খুকির জন্য একটু ফল মিষ্টি নিয়ে আয়, মুখটা কেমন শুকিয়ে গেছে। খুকি, তুই এত পরিশ্রম করিস, এত ঘুরে বেড়াস, শরীরটার একটু যত্ন নিস মা। আমার আর ভয় কি, আমার তো তুমি আছো, তুমি তো আমার মা। আমি সবার মা, সকলের মা। ঠাকুর বলতেন, সন্তান হলো না বলে দুঃখ করো না, কালে তোমার এত সন্তান হবে যে তখন বুঝবে। আজ বুঝি ঠাকুর কত বড় সত্যি কথা বলেছিলেন। আমি সতেরো মা, অসতেরো মা। মায়ের কাছে সৎ অসৎ সবার জন্যে দরজা খোলা। খুকি, তুই তো আমার মেয়ে, কত দূর বিদেশ থেকে 7 সাগর পার করে এদেশে এসেছিস, তোকে তো আমার দেখতেই হবে রে। মা গো, তোমার ভরসাতেই তো মনে এত জোর পাই মা, এত জোর পাই। সমবেত ভদ্রমণ্ডলী, আজ আপনাদের সামনে এক মহতী প্রস্তাব নিয়ে আমি ও আমরা এখানে সমবেত হয়েছি। আমি আমার প্রভুর নির্দেশে আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছি। ভারতবর্ষকে যদি ঘুরে দাঁড়াতে হয় তবে জাগরণ চাই। সে জাগরণ চাই আগে নারীর মধ্যে। মেয়েরা যদি জ্ঞান অর্জনে সক্ষম হতে পারে সংসারে, তাহলে বড় উপকার হয়। মেয়েরা শিক্ষিত হলে, মায়েরা শিক্ষিত হলে সন্তানেরাও উজ্জ্বল হয়ে ওঠার পথ পায়। তাই আমি অনেক চেষ্টায় একখানি স্কুল তৈরি করেছি, যেখানে মেয়েরা শিখবে, মেয়েরা পড়বে, মেয়েরা জানবে। মনে রাখবেন, নারী শক্তির জাগরণ না হলে ভারতবর্ষের জাগরণ হবে না। তাই আপনাদের কাছে আমার আবেদন, ঘরের মেয়েদের আমার স্কুলে পাঠান। আমি তাদের পড়াবো, শেখাবো, জানাবো। তাদের মনে আলো জ্বলে উঠলে ভবিষ্যতে ভারত যে আলোর পথ দেখতে পাবে। তাই দ্বিধা করবেন না, পিছিয়ে যাবেন না। ওরে ও সুবল, ওঠ 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 না। ওহো, শুধু মেয়ের বাপ হলেই তো হবে না, ওদের শিক্ষা দীক্ষার ব্যবস্থাটাও তো করতে হবে নাকি? উঠে বল, আবেদনে সাড়া দে। তোরা সবাই মিলে বল, আমরা রাজি। বল, আমরা তোমাকে আমাদের মেয়ে দেব। এই 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 হরমোহন, এই তুমি বলো বলো। না না, তোমাকে বলতেই হবে, বলো। হ্যালো, এই যে, ওয়েল মিস নোবেল, দিস জেন্টলম্যান অফার্স হিজ গার্ল টু ইউ। হ্যাঁ, কি আপনি আপনি স্বামী যে আপনি, কি আশ্চর্য, আপনি এই সবাই লুকিয়েছিলেন? ছি 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 ছি, কি কাণ্ড বলুন তো, আমি তো দেখতেই পাইনি। আমার এই ক্ষুদ্র সভায় শ্রোতার আসনে আপনি, এ যে অকল্পনীয়, অকল্পনীয়। কি আনন্দ, কি আনন্দ। হ্যাঁ শোনো, আগামীকাল 13ই নভেম্বর রবিবার, কালী পুজোর পুণ্যতিথি। মা ঠাকুরন কাল তোমার ভাবি স্কুলের জন্য তোমায় আশীর্বাদ জানাবেন। আর সোমবারই তোমার স্কুল চালু করে দাও। আমি নিজে এসে দেখে যাব কেমন চলছে তোমার স্কুল। জয় মা, জয় মা, এই যে আমার পরম সৌভাগ্য। বেদ বেদান্ত উপনিষদের অন্তর্বাণী দিয়ে কত অন্তর আলোকের স্রোতে নীলে যে তুমি ভাসিয়ে, তোমারই কর্মে এ পৃথিবী পেল জীবন সত্য সার।
উদ্বোধনের বাণীময় এক জাগ্রত ঝংকার। সমাজকে, জগৎকে ইলেকট্রিফাই করতে হবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। অনওয়ার্ড, অনওয়ার্ড, এগিয়ে যাও, এগিয়ে যাও। নাম, যশ, ভক্তি, মুক্তি কিছু ভাবার সময় নেই। হরে হরে। আমি আমার স্পিরিট সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। মহা আধ্যাত্মিক বন্যা ধেয়ে আসছে, নীচ মহৎ হয়ে যাবে। তার কৃপায় মূর্খ মহাপণ্ডিত হয়ে উঠবে। মহাতরঙ্গ আসছে, ওঠো, জাগো। নতুন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে। এরা সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি, আর পেয়েছে অদ্ভুত সদাচার বল, যা ত্রৈলোক্যে নাই। ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। এ আবরণ ক্ষয় হবে গো, ক্ষয় হবে। এ দেহ মন ভূমানন্দময় হবে। চোখে আমার মায়ার ছায়া টুটবে গো, বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো। এ জীবনে তোমারই নাথ জয় হবে। এ আবরণ ক্ষয় হবে গো, ক্ষয় হবে। বেশ কিছুদিন ধরে আমার শরীরটা বড় ভোগাচ্ছে। ধকল তো কম সইলুম না এতদিন ধরে। এবার বড় অবসন্ন লাগছে। দেশে বিদেশে কত ঘুরে বেড়ালুম, তীর্থে জনপদে প্রচার করে বেড়ালুম আমার গুরুর বাণী। কত মহাপ্রাণের সঙ্গ পেলুম। ঋষিতুল্য ম্যাক্স মুলারের সান্নিধ্য, মহাঋষি টলস্টয়ের ভালোবাসা, মহর্ষি দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র সেন, কত মহান আত্মার সংস্পর্শে এলুম। মাতাল গিরিশচন্দ্রকে ভক্তি সাগরে ডুবে যেতে দেখলুম। বিদেশিনী মার্গারেটকে নিবেদিতা হয়ে উঠতে দেখলুম। আর আমার কত কত গুরু ভাই, কি তাদের আশ্চর্য শক্তির প্রকাশ। জীবন আমার পূর্ণ হয়ে গেছে। আর সর্বোপরি আমার মা ঠাকুরন, শ্রীমায়ের অপার স্নেহ আর ঠাকুরের অনন্ত প্রেম, জীবন সার্থক হয়েছে। এবার আমি চিরকালের মতো অবসর নেব। আর কোনো কাজ আমার থাকবে না। এই শরীর আর সারবে না। এই খোলটা ছেড়ে আবার একটা নতুন শরীর নিয়ে আসতে হবে। এখনো বহু কাজ বাকি রয়ে গেল। আমি মুক্তি ফুক্তি চাই না। যতক্ষণ পর্যন্ত সকলে মুক্ত না হচ্ছে, ততক্ষণ আমার নিস্তার নাই। বারবার আসতে হবে। দেশে বিদেশে ঠাকুরের কথা প্রচারের জন্য মঠ ইত্যাদি স্থাপন করতে পেরেছি। গুরু ভাইরা আমেরিকা, ইংল্যান্ডে কাজ করছে। মহাযজ্ঞ শুরু হয়ে গেছে। ভারতেও মানুষ দলে দলে এসে জুটছে। আমার গুরু আমায় দিয়ে সব করিয়ে নিলেন। কিন্তু আমি 40 পেরোব না। যে বাণী দেবার ছিল তা আমি দিয়ে দিয়েছি। মৃত্যু আমার শিয়রে। যে কাজ করে দিয়েছি তাই এখন জগৎ নিক, তাই বুঝতে এখন ঢের দিন লাগবে। ওরে, ঘুমন্ত পাখির ঘুম ভেঙেছে। রাত পোহানো আলোয় ভরে উঠছে আকাশ। এবার যে পাখি উড়বে, এবার উড়ে যাবার পালা। এইবার আমার ঠাকুর এসে সামনে দাঁড়িয়েছেন। ওই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়।
গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায় কালী 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 বলে কালী 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 বলে যদি ফুরায় গয়া গঙ্গা প্রভাসাদি ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাই পায় গয়া গঙ্গা প্রভাসাদি কালী নামে এত গুণ কে বা জানতে পারে তাই কালী নামে এত গুণ কে বা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যার দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায় কায়া গঙ্গা প্রভাসাদি এখন আমি সেই শান্তি সেই চিরনীরবতার দিকে এগিয়ে যাচ্ছি মায়ের কাজ মা করিয়ে নিয়েছেন দক্ষিণেশ্বরের বটবৃক্ষ মূলে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে কাটানো সেই সব দিন সেই সব রাত আবার মনে পড়ছে কত প্রাণ কত কণ্ঠস্বর এসে কানে বাজছে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর সখে এ সবার পায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ওর কাজ যেদিন শেষ হবে ও নিজেকে চিনতে পারবে তখন আর লরেন থাকবে না আহা জীবন একেবারে পূর্ণ হয়ে গেল কি ছিল কি হলো ঠাকুরকে আম মুক্তারি দিয়ে একেবারে মুক্ত হয়ে গেল আর নরেন্দ্র যেন জীব রূপে শিব তারই আহ্বানে ছুটে এসেছিলাম কি তীব্র তার আকর্ষণ আমার সমস্ত সত্তা তারই কৃপায় এদেশের জনকল্যাণে নিবেদিত হতে পারল আমি সবার মা সকলের মা আমি সতেরো মা অসতেরো মা মায়ের কাছে সৎ অসৎ সবার জন্য দরজা খোলা এবার আমার পাত্তাড়ি গুটানোর পালা সম্মুখে পশ্চাতে চেয়ে দেখি সব ঠিক সকলই সার্থক বেদনার গভীরে আমার জলে এক চিন্ময় আলোক
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।